নমস্কার বন্ধুরা, স্বাদে গন্ধে ভরপুর সবাইকে স্বাগত। কম খরচে ইস্ট ছাড়া কিভাবে নরম তুলতুলে বাটার নান বাড়িতে তৈরি করবেন সেটাই আজকের রেসিপি। অনেকে আবার ইস্টের গন্ধটা পছন্দ করেন না, তারা এইভাবে ইস্ট ছাড়া নান তৈরি করে নিতে পারেন বাড়িতে। কয়েকদিন আগে আমি মালাই চিকেনের রেসিপি শেয়ার করেছিলাম, আপনারা অনেকেই রেসিপিটা পছন্দ করেছেন। নানের সাথে খাওয়ার জন্য একদম পারফেক্ট একটা রেসিপি, লিঙ্কটা আমি আপনাদের শেয়ার করে দেব। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে এই কফি মগের মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ মতো উষ্ণ গরম জল, আর নিচ্ছি নর্মাল টেম্পারেচারে রাখা 100 গ্রাম টক দই, চা চামচের 1 চামচ গুঁড়ো চিনি। আমি এখানে গুঁড়ো চিনি নিয়েছি, চাইলে রেগুলার চিনিও নিতে পারেন। আর দিচ্ছি 1/2 চামচ লবণ। এই সবকিছুর মিশ্রণ তৈরি করে কিছুক্ষণ রেখে দেব। এবার এখানে 3 বাটি মতো ময়দা নিচ্ছি, ওজনে 300 গ্রাম মতো হবে। ময়দাটা মেখে নেব নান তৈরি করার জন্য, তবে কোনো রকম জল দিয়ে মাখছি না। যে বাটার মিল্কটা আগেই তৈরি করে রেখেছিলাম সেটাই অল্প অল্প করে দিয়ে ময়দাটাকে মেখে নেব। প্রথমেই ময়দার মধ্যে অর্ধেকটা বাটার মিল্ক ঢেলে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো বেকিং পাউডার। বেকিং পাউডারটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাক্টিভেট করা শুরু হয়ে গিয়েছে। এবার ময়দাটাকে মেখে নেব। ময়দাটা এমন ভাবে মাখতে হবে যাতে খুব বেশি শক্ত বা নরম না হয়, মানে আমরা রুটি খাওয়ার জন্য রেগুলার যেরকম ময়দা বা আটা মাখি তার থেকে একটু নরম হবে। ময়দাটা মাখা হয়ে গিয়েছে। এবার ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 2.5 চামচ মতো সাদা তেল। তেলটাকে ঠিক এই পর্যায়ে দিতে হবে, আগে থেকে কিন্তু তেলটা দিয়ে ময়দাটা মাখা যাবে না। এবার তেলটাকে দিয়েও ময়দাটাকে আরো মিনিট 5 সময় ধরে খুব ভালো করে মেখে নিতে হবে, যাতে পুরো তেলটা ময়দার মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়, ঠিক আমি যেভাবে ময়দাটা মাখছি। এবার ময়দার ডোটাকে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট পর ময়দার ডোটা কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে। এবার এখান থেকে নান তৈরি করার জন্য লেচি কেটে নিচ্ছি। নানটা কতটা বড় বা ছোট হবে সেই হিসেবে লেচি কাটতে হবে। আমি এখানে মিডিয়াম সাইজের নান তৈরি করব। লেচিগুলো সব তৈরি হয়ে গিয়েছে। এবার এই লেচিগুলোকে ঢাকা দিয়ে আরো মিনিট 5 রেখে দেব, এতে লেচিগুলো ফুলে আরেকটু বড় হয়ে যাবে। এবার কিচেন কাউন্টারের ওপর কিছুটা শুকনো ময়দা ছড়িয়ে নিয়ে একটা করে লেচি নিয়ে বেলে নেব নানের আকারে। আমি একটু লম্বা করে বেলে নিচ্ছি, ঠিক দোকানে যেভাবে নানগুলো তৈরি করা হয় সেইভাবে। অপরদিকে একটা চাটু গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। একটা নান বেলা হয়ে গিয়েছে। এর ওপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে, অল্প একটু ধনেপাতা কুচি, আর অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কোনো রকম ঝাল হবে না, তবে দেখতে সুন্দর লাগবে। এবার হাতের সাহায্যে একটু চেপে বসিয়ে দিচ্ছি। তারপর বেলনি দিয়েও একবার আলতো করে বেলে নিচ্ছি, যাতে সবকিছু ভালোভাবে বসে যায়। এবার নানের অপর দিকটা, মানে যেই দিকটা চাটুর ওপরে দেওয়া হবে ঠিক সেই দিকটা খুব ভালো করে জল লাগিয়ে দিচ্ছি হাত দিয়ে। এবার নানটাকে গরম চাটুর ওপর দিয়ে দিচ্ছি। জলটা কিন্তু একটু ভালো পরিমাণেই লাগাতে হবে, যাতে চাটুর মধ্যে ভালো করে লেগে ধরে নানটা। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। নানের ওপর দিকটা যেই একটু এইরকম ফুলে ফুলে উঠবে, বুঝতে হবে নানটা হয়ে এসেছে। এইবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে চাটুর হ্যান্ডেলটা ধরে চাটুটাকে একটু উল্টে দেব। গ্যাসের ওপর নানের অপর দিকটা আগুনে সেঁকে নিতে হবে। যখন হালকা হালকা একটু কালার আসবে নানের মধ্যে, বুঝতে হবে যে নানটা তৈরি হয়ে গিয়েছে। বাড়িতে নান তৈরি করতে গেলে এই রকম হ্যান্ডেল লাগানো চাটু হলে সুবিধা হয়, তবে না থাকলেও অসুবিধা নেই। বাড়িতে ফ্রাই প্যান থাকলে তার মধ্যেও এটা করে নেওয়া যাবে। নানগুলো তৈরি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে গরম থাকা অবস্থাতেই একটা ব্রাশের সাহায্যে
বেশ ভালো পরিমাণে বাটার লাগিয়ে নিচ্ছি। এতে নানগুলো খেতেও যেমন সুস্বাদু হবে আর বেশ অনেকক্ষণ সময় পর্যন্ত নরম থাকবে। এইভাবে সব নানগুলো আমি তৈরি করে নেব। আর নানের অপর দিকটা দেখিয়ে দিচ্ছি, ঠিক দোকানের মতো দেখতে হয়েছে। একটা নান একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি নানগুলো কতটা নরম হয়েছে। খেয়ে বোঝাই যাবে না যে এটা ইস্ট ছাড়া বাড়িতে তৈরি হয়েছে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আবারও ফিরে আসবো এইরকম নতুন কোনো রেসিপি নিয়ে।